বন্ধুরা, ১লা আগস্ট থেকে ভারতের ওপর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ ইম্পোজ করেছেন। সেই সঙ্গে কোন দেশের ওপর কত ট্যারিফ পড়ছে সেটাও পরিষ্কার হয়ে গেছে। অপরদিকে আমাদের দুই প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুজনের ওপর যথাক্রমে 20% এবং 19% ট্যারিফ ইম্পোজ হয়েছে। আর এটা নিয়ে বাংলাদেশিরা খুব শোরগোল করছে যে আমাদের ওপর 20%, ভারতের ওপর 25%। আমাদের জিনিস আমেরিকায় সস্তা, ভারতের জিনিস এক্সপেন্সিভ। অপরদিকে আমেরিকার সবচেয়ে বড় অ্যালাই, যাকে বলা হয় পর্বতের মতো শক্ত অ্যালাই, ইসরায়েল, তাদের ওপর 15% ট্যারিফ। উল্টো দিকে ইসরায়েল আমেরিকান প্রোডাক্টের ওপর 0% ট্যারিফ ইম্পোজ করেছে, 0% ডিউটি। ভারতের ওপর 25% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। তার মেনলি দুটো কারণ। এক হচ্ছে আমেরিকান প্রোডাক্টকে ভারত তার মার্কেটের অ্যাক্সেস ঠিকঠাক দেয় না। 2 নম্বর, রাশিয়া থেকে ভারত তেল কেনে, সেই সঙ্গে ডিফেন্স ইকুইপমেন্ট কিনে থাকে। সেই কারণে আমেরিকার রাগ হয়েছে যে ভারত যেন সমস্তটাই আমার থেকে কেনে, তেলটা আমার থেকে কেনে, রাশিয়া থেকে কেন কিনবে। ভারত আমেরিকান প্রোডাক্টের ওপর, বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্টের ওপর, যেমন দুধ, অন্য খাবারের ওপর, জিনিসের ওপর 40% ট্যারিফ ইম্পোজ করে, কারণ আমাদের এখান কৃষককে বাঁচানোর জন্য। অপরদিকে ভারত আমেরিকায় সবচেয়ে বেশি জিনিস বিক্রি করে, চীনের পরে। বর্তমানে দেখা গেছে আমেরিকায় বিক্রি হওয়া 3টি ফোনের মধ্যে একটি মেড ইন ইন্ডিয়া। সেই কারণে ডোনাল্ড ট্রাম্প বলতে চাইছে, ভাই এখন নয় তো কখনো নয়, মানে এই একটি সময় এসছে, এখনই আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ওপর ট্যারিফ ইম্পোজ করে আমরা ট্যাক্স তুলতে পারি। তাই ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর বিভিন্ন দেশের ওপর ট্যাক্স চাপিয়ে দিচ্ছে। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের ওপর 19% এবং 20% কেন চাপানো হলো? কারণ এই দুটি দেশ মেনলি কী বিক্রি করে? পাকিস্তান থেকে একটু চাল যায়, কিছু জামা কাপড় যায়। বাংলাদেশ মেনলি এক্সপোর্ট করে কি? জামা কাপড়। তাছাড়া আর কিছু এক্সপোর্ট করার মতো নেই এদের কাছে। ভারত কি এক্সপোর্ট করে? এগ্রিকালচার প্রোডাক্ট, মেনলি করে সার্ভিস রিলেটেড, যেমন সফটওয়্যার। সেই সঙ্গে করে কি? ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। সবচেয়ে বেশি জেনেরিক ওষুধ তৈরি করে ভারত, এবং বিশ্বের প্রতিটা দেশে জেনেরিক ওষুধ এক্সপোর্ট করে ভারত। সেই সঙ্গে স্টিল, অ্যালুমিনিয়াম, এই ধরনের প্রোডাক্টও প্রচুর এক্সপোর্ট করে ভারত। তাহলে ভারত থেকে বহু জিনিস যায়, বিশ্বের বিভিন্ন দেশে যায়, আমেরিকা বহু জিনিস কেনে। তাই ভারতের এক্সপোর্টের এরিয়াটা অনেক বড়। ভারত সার্ভিস রিলেটেড এবং মার্চেন্ট রিলেটেড যদি এক্সপোর্ট দেখি, প্রায় 900 বিলিয়নের কাছাকাছি। সেখানে বাংলাদেশের এক্সপোর্ট অনলি 50 কি 55 বিলিয়ন হয়ে থাকে। তাহলে ম্যাক্সিমামটাই তারা এক্সপোর্ট করে কী জিনিস? রেডিমেড গার্মেন্টস। এবং এটা কেনে কারা? আমেরিকায় বসে থাকা বাংলাদেশি নাগরিকরা। পাকিস্তানের ক্ষেত্রে সেম, পাকিস্তানি নাগরিকরা এটা কিনে থাকে। আমেরিকা সরকার ভারতকে কাউন্টার করার জন্য বাংলাদেশ এবং পাকিস্তানকে ইউজ করে। তারা ভারতে ইন্টারনাল পলিটিক্সটা খুব ভালো বোঝে, তাই তারা এটিকে ইউজ করার চেষ্টা করে। এই যে পাকিস্তান এবং বাংলাদেশ এত নাচানাচি করছে, হাসাহাসি করছে, ওরা মূর্খ বলে এটা করছে। আমেরিকার রাগের বড় কারণ এক্ষুনি বললাম, ডিফেন্স ইকুইপমেন্ট আমরা কিনি না। কেন কিনি না? কারণ আমেরিকার টেকনোলজি ট্রান্সফার করে না। ফ্রান্স বলুন, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, এরা যে জিনিসগুলো আমাদের বিক্রি করে তার টেকনোলজি ট্রান্সফার করে না। রাফেল যে আমরা কিনেছি তার সোর্স কোড আমাদের দেয়নি। সোর্স কোড দিলে কি হয়? জিনিসটাকে মডিফাই করা যায়, ওর মধ্যে বিভিন্ন অস্ত্র ফিট করার জন্য কিছু চেঞ্জেস করা যায়, সেটা আমাদের দেয়নি। অপরদিকে রাশিয়াকে দেখুন, আমরা রাশিয়া থেকে কেন কিনি বেশি করে? রাশিয়া আমাদের পুরোটাই ট্রান্সফার করে দেয়, তোমরা যা ইচ্ছা করো। যেমন ব্রহ্মোসের ক্ষেত্রে দেখছেন, ব্রহ্মোস 1 থেকে ব্রহ্মোস 2 বিভিন্ন জেট থেকে লঞ্চ করা যাচ্ছে, আকাশ থেকে, জল থেকে, মাটি থেকে, সব জায়গায় লঞ্চ করা যাচ্ছে। কিন্তু আমেরিকান কিনলে ওরা যেটা বানিয়ে দেবে সেরকমই থাকবে মালটা, সেভাবে ইউজ করতে হবে, এবং ইউজ করতে হবে ওদের পারমিশন নিয়ে। আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারবো না, কারণ সেটা ব্লক করে দেবে তারা, সেটা আমরা ইউজ করতে পারবো না। তাহলে কিনে লাভ কী আছে? রাশিয়া পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করছে, ইসরায়েলও করছে। কারণ ইসরায়েল আমাদের বহু ডিফেন্স ইকুইপমেন্ট সাপ্লাই করে, ড্রোন সাপ্লাই করে, অনেক টেকনোলজি আমাকে দেয়। কিন্তু আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, এই যে পশ্চিমা দেশগুলো যারা ভারতকে বেশি উংলি করছে রাশিয়াকে সাপোর্ট করার জন্য, এরা কিন্তু দেয় না। তাই ভারত রাশিয়ার সঙ্গে বেশি অ্যাটাচ থাকার চেষ্টা করে এবং থাকে। বিপদে যে সাথ দেয় সেই তো আসল বন্ধু।
রাশিয়া বারবার ভারতকে সাহায্য করে এসছে, এটা রাশিয়ার মজবুরিও বলতে পারি এক কথায়। রাশিয়ার কাছে কোনো উপায় নেই, তাই তারা সাহায্য করতে বাধ্য হয়। কারণ জাপান বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, ইউরোপ বলুন বা আমেরিকা বলুন, কেউ তো রাশিয়াকে পাত্তা দিচ্ছে না। একমাত্র চীন এবং ভারত এর দমে রাশিয়া বেঁচে আছে, তাই ওরাও বাধ্য। এবং আমরাও দেখছি যে সবাই আমাকে অফার করছে যে এদের মধ্যে যেটা বেস্ট হবে সেটাই আমরা নেব। আমরা নেগোশিয়েট করতে পারি, কিন্তু আমরা স্যাক্রিফাইস করতে পারি না। আর সেটাই করছে, এবং এটা আমেরিকা সহ পশ্চিমবঙ্গে সহ্য হচ্ছে না। তারা চাইছে ভারতীয় নিচু হয়ে থাকুক। আমাদের ওপর ইংল্যান্ড 190 বার রাজত্ব করে গেছে, আমাদের ঝুঁকিয়ে গেছে, সেই থেকে আমাদের একটা ইমেজ হয়ে গেছে যে আমরা ঝুঁকে থাকতে পছন্দ করি, আমরা উঠে দাঁড়াতে পারি না। এটা ওদের চিন্তা ভাবনা, ওদের ধারণা। তাই ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে ভারতীয় এমপ্লয় নেবে না, আমেরিকান নাও, ওদের জন্য আমাদের চাকরি নষ্ট হচ্ছে, ব্লা ব্লা ব্লা। আমাদের এখানে যারা যাচ্ছে তারা ট্রেন্ড এবং তারা কোয়ালিফাইড, তাই তারা এখন জব পাচ্ছে। তারা এমনি এমনি আমার জব দিচ্ছে না, ভারতীয়দের এমনি এমনি জব দেয় না। গুগল, মাইক্রোসফটের বড় কোম্পানি এমনি এমনি দেয় না, তাদের ট্যালেন্ট দেখেই দেয়। আমেরিকানদের ট্যালেন্ট না থাকলে কিছু করার নেই। দোস্ত আমেরিকানদের তার ট্যালেন্টেড হতে পারছে না। বাংলাদেশ বা পাকিস্তান যেটা করে, কিছু হলেই ভারতকে দোষ দেয়। আমরা দেখছি এখন আমেরিকা তাই করছে। ভারতের জন্য এটা হচ্ছে না, ভারতের ওটা হচ্ছে না, ভারতের সেটা হচ্ছে না। ভারতের ক্ষমতাই এত যে ভারত পুরো বিশ্বকে তাপিয়ে বেড়াচ্ছে, পুরো বিশ্ব সব কিছু টালমালা করে দিচ্ছে। এটাকে বলা হয় ভয় পাওয়া। আমেরিকা ভারতকে ভয় পাচ্ছে, তাই তারা এরকম চেঁচামেচি করতে শুরু করেছে। কারণ এর ফলে আমরা দেখেছি ভারতীয় শেয়ার মার্কেট প্রায় স্টেবেলই আছে, কিন্তু আমেরিকান শেয়ার মার্কেট মুখ থুবড়ে পড়ছে। এটা তার সবচেয়ে বড় ইঙ্গিত যে হ্যাঁ, ভারতের জন্য আমেরিকার ক্ষতি হবে। কাজেই ভয় পাওয়ার কিছু নেই। অনেকে ভিডিও বানাচ্ছে ভারতে এই ক্ষতি হলো, ভারতে ওই ক্ষতি হলো। ভারতের ক্ষতি হলো সেই সব কোম্পানিগুলোর জন্য যেসব কোম্পানির ম্যাক্সিমাম রেভিনিউ আমেরিকা থেকে আসতো। বিশেষ সফটওয়্যার কোম্পানিগুলো আমেরিকা থেকে রেভিনিউ কামাতো, সেগুলো হয়তো কমে যাবে, কিছুটা কমবে। যেহেতু 25% এক্সপেন্স হবে, যেহেতু 25 এক্সপেন্সিভ হবে, কিছু তো কমবে। কোম্পানির প্রফিট কমবে নয়, মার্কেটে এক্সপেন্সিভ হয়ে যাবে, যার ফলে কিছু সেল ড্রপ হবে বা কোম্পানির প্রফিট কমে যাবে, কিন্তু মরে যাবে না। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।